ইগো মা আন্নেরা ঘরে এনে কেনে থাকেন, বৃষ্টি হইলে দেখি হানি হরে, আবার দেখি হুতলে আকাশও দেখা যায়। কি ইত্যাম কসা তো তখন ওটাই হইছে নাই যে ঘরের কাম ধরুম। আচ্ছা চিন্তা করি না আন্না গো জামাইরে সিস্টেমে বুঝাই কই ঘরের টেয়া লইলুম। ইরে জামাই টিয়া দি গদ্দন এটা তো আর কাছে ভালো লাগেন না, একজন শুনলো এটা খারাপ মনে করব। ইগিন লই চিন্তা করন লাগতো না, আই টেয়ার ব্যবস্থা করিয়ে রান্নেরা ঘরের কাম ধরি এলান। আচ্ছা তুই যেটা ভালো মনে করস, আবার চাইস তুই এমন ভাবে কইবি আমরা আবার যেন জামাইয়ের কাছে ছোট নই। আরে মা আই কি বুদ্ধি লই চলি, আন্নে তো অন নিজের মাইয়া গাড়াই চিনলেন না, ঘরের দায়িত্ব আই লই লেছি। আচ্ছা তো ছোট ভাইয়ে তোরা কিয়া কইব বললে হুন চাই। ঠিক আছে। ইরে আফু আই কইতে শরম লাগে তো জামাইরে কইস আনলা একখান আইফোন 14 প্রো ম্যাক্স হাড়ে বেললাই। মোবাইল হ্যাগেনের দাম কত? আই জিগের কথা কই এর হিগে 2,20,000 টাকা দাম। দুলাভাই তুন জন লমু দামি গে লমু, কম দামি গে লইলে আর লস হইব। আই জানি আন্নে যদি কন দুলাভাই আনলাই মোবাইল দিবই। আচ্ছা ঠিক আছে যা আই কই দিমু। আগে মোবাইল হাডাক, এরপরে কমো একখান আরে R15 হুন্ডেলে দিবেলাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ আজ যে কনমুতুন সালাম ইগে দিলে? তোরে কথা দুই ইয়ার কইতাম, শুরুতে কই আর ছোট ভাইয়ে তোর কাছে একান আবদার করছে হাতেলে একান মোবাইল আনতে। আচ্ছা যাক বুঝছি তো, ঠিক আছে মোবাইল এখন হাডা মুয়ারি অন কি মোবাইল দিতাম? হাতে কইছে সাধারণ হইলে হইতো না, আইফোন 14 প্রো ম্যাক্স দিবেলাই। মডেল জিগে কইছে ইগের দাম কইতে পারবেনি কত? ইগে 2,20,000 টাকা দাম। তো 2 লাখ টাকা হইলে কি আর ছোট ভাইয়ের মূল্য এর তুনো বেশি, এটা তোরে দিতে হইব। আয় দিতার নয় হেটা একখান বারো কইছি নাকি? সামনের মাসে আঙ্গু ইঞ্জান লোক এগে দেশে যাইব, হিগের কাছে আইফোন প্রো ম্যাক্স একখান হারাই দিমু। আরেকখান কিয়ে কইবে কইছো না, হেটা কিয়ে? ইয়ে মানি তোরে কেনে কইতাম, আঙ্গো ঘরে কানে যে অবস্থা বর্ষাকালে হানি হরে, আয়ের যা আমারে কইছি তুন টেয়া লই ঘরে কান করে দিমু। আয় নিজেও এটা খেয়াল করে দেখছি, জামাই হিসেবে একটা দায়িত্ব আছে না। আচ্ছা এই কয়েকখান দিন ধৈর্য ধরো, আয় তোমার অ্যাকাউন্টে 5,00,000 ডালি এর ঘরের কাম ধরি এলাইও, আর বাকিটা পরে দেখা যাবো। তুমি দায়িত্ববান জামাইয়ের পরিচয় দিছ, আর একটা জিনিস নলেজে রাখছি, কমু না না কমু এটা ভাবি এর। আরে তাম তা করো রকিলে কি কইবে কও না। আচ্ছা আচ্ছা এগে বেকার বাড়িতে গুড়ের গাড়ির হিগেরে ছোট খাটো একান ব্যবসা ধরাই দাও না। এরে অঞ্জে অবস্থা জামিলা ব্যাগেন একসাথে। আচ্ছা তারপরেও তুই যখন কইছো বিষয়টাই নলেজে রাখছি, হেমিয়ারে এলাকার ভিতরে ছোটখাটো একখান ব্যবসা ধরাই দিমু। ঠিক আছে যেগেন কইছি এগেন মনে রাখিও, তবে অতি দ্রুত কাজ করবে। ঠিক আছে মহারানী অন রাখো। এমন সিস্টেমে কমুটিয়া না দি যাইব কোন নাই। আমি তো চিন্তা ধরে গেলাম কিরে বিদেশে যে এতদিন এরকম মধুর সুরে তো আর সালাম দেন কোনো টাইমে পরে না বুঝছি। ইরে বৌমা আর হুদগারে একগে কল দিয়েছে, হাতের লগে কদ্দুরে কথা কইতাম। নিশ্চয় সিরিয়াস কোনো বিষয় লই কথা কইবা, আগে জানি লই। কি গো কইতেন মা? আ ছোট হুদগারে লাইন টাইন করে দিতাম কমু হাতেরে, হাতের হরালে অত বন্ধ কিছু না কিছু করণ লাগবো তো হাতের ভবিষ্যতের লাই। অন কইতাম বালা তুন একখান বিষে দি হাতে ছোট বাইরে বিদেশ লই যাইতো গুলি। আচ্ছা তাইলে কাহিনী এটা ঘুরাই তৈব। ইগো মা বিদেশের অবস্থা তো ভালো ন, দেখি চাই আয়ানের হুতের লগে কথা কই। বাবা আজ আমার একগেটে হতো আই নষ্ট হইবার লাই দিতাম না, অনেকটা সিস্টেম ঘুরাই দিতে হইব, নাহলে আর হইয়া আজ আমার রসিদি হলা ছোট গাড়ি বিদেশ হারাই দিব। আবার কি এমন হুশিয়ার ফোন দিছো? এ তোর মা কল লাগ যে তোর বাইরে বিদেশ হারাই বেললে। আই তো সাইরে মুই জ্যাক লাগাই দিছি ভালো একটা বিশাল লাগে, আশা করি অতি শীঘ্রই পাই যামু। যদি পাই ছোট বাইরে নিয়ে আসুম এখানে। খবরদার অন কইছো এটা আর একবারও কইবা না, তোর একগেটে আইবে কাজে নষ্ট হইবার লাই দিতাম না। তুই এটা কি কইলা? আমি বড় ভাই হিসেবে আর একটা দায়িত্ব আছে না? তুই দুলাভাই হিসেবে তোর দায়িত্ব আরো আছে, আগে আর ছোট বাইরে লাইন করবে তারপরে তোর বাইরে লাইন করবে। তোর ছোট ভাইয়ের অনবয়স কম, আরো 2-3 বছর যাক তারপর হাতে লইয়ামু, চিন্তা করিও না। তোর ভাই বুয় হয়ে যায় না, এত হবে বিদেশ যাবে কাম কি দেশে ছোট খাটো একখান চাকরি না করবো, আগে আঙ্গ 16 আনা পূর্ণ করবে তারপরে যায় তোর ফ্যামিলি। আর কইছিলাম যে আশা সাগা বেকার হিগেরে একখান ব্যবসা ধরাই দিতে হিন্দে কদ্দুর আগাইছো। একটু ধৈর্য ধরো, ব্যাগ গে নইব। এত ধৈর্য আর নাই, যদি তুই আর কথার বাইরে কোনো সিদ্ধান্ত ন তো তোর খবর আছে চাইও। হোলা মাইয়া বেগুন তুই সোজা হয় বাপের বাড়ি চলে যাবো গই চাইও। কি রে বাবুরে, সংসার জীবনে লাগছেন একটা বিপদে না হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, শুধু তোর আত্মীয় স্বজনেরে দিমু, অন ফোন রাখো। ইগারে লই কেনে ঘর সংসার করুম, কেমনে বাকি জীবন কাটামু আল্লাহ না জানে। আর বাপ মা ভাই বোন হেতা করে কিছু দন থুন এটা আর বউ কোনোভাবে সহ্য করতে পারে না। আম্মু ভাইয়ে ফোন দিলে ভাইয়েরে কইয়ে নান লাগকেন মোবাইল হারাইতো, আর বন্ধুরা ব্যাকে টাচ মোবাইল চালায় আই সারা আত্মাই শরম লাগে। অন মোবাইল কিতো
আয় খেয়াল করছি হেতেরে কমু তোরে একখান বিদেশ লই যেত বলি। ভালো কথা, ভাইয়ে থাকতে থাকতে আর এখন লাইন করে দিবেন লাই, তাহলে আইয়ে পরিবারের হাল ধরতে হারুম। তোর বাবি রে কইছি তোর ভাইয়ে ফোন দিলে একখানা কইবেন লাই। ঠিক আছে, তাহলে আই যাই ভাবি রে কই, ভাইয়ে রে কইবেন লাই আনলাই কেন মোবাইল দিবেন লাই। ঠিক আছে যাই ক হারলে একখান হারাইবো। ভাবি আনারে কথা একার কইতাম, কি এ? ভাইয়ে রে কইতেন আনলাই কেন মোবাইল হারাইতো, আর হাতে কোনো মোবাইল নেই। আচ্ছা ঠিক আছে, আয় তোর বাইর লগে কথা কম। কিসে আবার কি এমন হইছে আর ফোন দিছো? তোর বাইয়া যে কি কয় কইতে হারবানি, হাতে লাই এখন মোবাইল হারাইতে। আচ্ছা ঠিক আছে হারামু আরি। খবরদার হারাইবে মানি হাতে ইনকাম করি হাতে টিয়া দি হাতে লগ, তুই কিনলে হারাইবে। আই বড় ভাই বিদেশে আছি, হাতে ছোট ভাই হিসেবে আর কাছে আবদার আছে না। রাখো তোর আবদার, টিয়া রুজি করতে কষ্ট আছে। আচ্ছা যাক, তাইলে তুই আর কষ্টের টেয়ার মর্মটা বুঝছো তো। 2-3 দিন আগে দিন কইছো তোর বাইলে এখন আইফোন হারাইতাম 2,20,000 টাকা দামের, সেটা কি? টিয়া হইসা যদি হোর বাইলে খরচে না করো তো আর বিদেশ হইসা কিতে। আর ছোট বাইকেরে একখান মোবাইল লই দিবে হরে, হাতেরে R15 একখান হুন্ডা লই দিবে। তারপরে আর কিছু লাগবো নি? কই এলো? তুই হাতে দুলাবাই, তোর একটা মান সম্মান আছে না, নিজের মান সম্মান নিজে বজায় রাখবে। ভুলে আর লগে কোনো চালাকি করবে না, আজ যেটা কমু এটাই উপরে থাকবো। আগেও কইছি অন আবার কই, আর লগে যদি কোনো চালাকি করো আয় সোজা তোর হোলা মাইয়ারে তুই আর বাপের বাড়িতে চলে যামগে। আর রাগ সম্বন্ধে তো তোর জানাই আছে, আর বেশি কিছু বুঝান লাগতো না। আহারে কপাল, এরকম বউ লইয়ারি আই ঘর সংসার করিয়ের। একমাত্র বউরে খুশি রাখার লাই বাপ মা আপন ভাই বোনের লগে সম্পর্ক বিচ্ছিন্ন করা লাগে। দেশে এইরকম বহু নারী আছে যাদের কারণে ছেলেরা ইচ্ছে থাকা সত্ত্বেও পরিবারের সাথে মিলেমিশে থাকতে পারে না। প্রিয় বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে প্রকাশ করুন। শতকরা কত % নারী এইরকম স্বভাবের হতে পারে?